আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, সো মাচ। আচ্ছা, আজকে কিন্তু ল্যাপটপ নিয়েছি, তো বরাবর মতো গল্প গুজব হবে ইনশাল্লাহ। তো এই ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও বড় ভাই আছে, কেমন আছেন? আরে এই বলছি না, প্রতিদিন আসবো আপনাদের সামনে এসে বক বক করবো। ভাই কেমন আছেন? সাকিব, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? নাইম ইসলাম, জি ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ। আবু আহমেদ রাসেল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবু আকরাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আল আমিন ভাই, কুরিশে বিশ্বের এশিয়া এখন কেমন? এই এক কথা আর কত বলবেন আপনারা ভাই, নতুন কোনো কথা নাই। আব্দুল কাদের ভাই, অফিস থেকে বাসা খুব কাছে নাকি? না, কাছে না, দূরে আছে ভাই। আমার 21 এজ, আমি ভিসা পাবো। হ্যাঁ, 18 বছরই তো হয়। আছে না কিছু 21-22 বছর, 20-20 বছর, 25 বছরও, 25-26 বছরও দেখতে বাচ্চাদের মতো দেখা যায়। আবার অনেকে আছে 18 বছর একদম তাগড়া জওয়ান, জাওয়ান। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, অফিস থেকে বাসা না। ভাইয়া, একটা জব দেয়া যাবে আপনার ওখানে? যে কোনো পোস্ট, আমাদের শুধু দক্ষ লোক লাগবে। হ্যাঁ, একজন ভিডিওগ্রাফার লাগবে, খুবই এক্সপার্ট ভিডিওগ্রাফার লাগবে। ভিডিও এডিটর আর ভিডিওগ্রাফি দুইটাই যেতে পারে ভালো। আর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার লাগবে, দক্ষ, খুবই দক্ষ, ক্রিয়েটিভিটি থাকতে হবে। যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার ছিলাম, সুতরাং আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি তো প্রায় 20-21 বছর ডিজাইন করছি, এখনও করি, নিজে ডিজাইন নিজে করি। তো সেই হিসাবে আমার কাছে জব করতে হলে তো এরকম, বুঝিনি তো, খুঁতখুঁতে মানুষ। তো এরকম দক্ষতা যদি থাকে, ক্রিয়েটিভিটি থাকে, ইনশাল্লাহ স্যালারি কোনো বিষয় না। ইনশাল্লাহ যোগ্যতা অনুযায়ী স্যালারি দেওয়া হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি এরকম কেউ থাকেন আসতে পারেন, কোনো সমস্যা নেই। সৈয়দ হাসান ভাই, আমি আপনার সাথে ফাইল জমা দিতে চাই। সেটা তো আপনার ব্যাপার, আসবেন, অফিসে আসবেন, কথা বলবেন। ভাইয়া, সার্বিয়া নিয়ে কিছু বলেন। সার্বিয়া তো এখন আপাতত নতুন ফাইল নেওয়া বন্ধ করে রাখছি, নতুন ফাইল নেওয়া বন্ধ। আগের যেগুলো আছে এগুলো আমরা মোটামুটি কাজ স্টার্ট করছি। করার পরে এখন যে অবস্থা দেখতেছি, যে আশা করতেছি এগুলো খুব দ্রুত ইনশাল্লাহ হয়ে যাবে। স্বয়ং সরাসরি কাজ করতেছি, তো তো আপডেট খুব ভালো আলহামদুলিল্লাহ। এছাড়া ছিল লম্বা 6 তারিখ পর্যন্ত, এটা না থাকলে হয়তো এতদিনে আমরা পিপিজেডগুলো বা অন্যান্য যেসব কাগজপত্র এগুলো পেয়ে যেতাম। তো যাই হোক, খুব দ্রুত পেয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু। তাজুল ইসলাম বলছেন, মন্টেনিগ্রোর ভিসার ব্যাপারে কিছু বলেন। এখন তো মন্টেনিগ্রোর ভিসা, সার্বিয়ার ভিসা দুইটাই। সার্বিয়া যদিও একটু পজিটিভ, আশা ব্যঞ্জক কিছু একটা হচ্ছে, কিন্তু মন্টেনিগ্রোর জন্য আমরা নতুন করে ফাইলটা টোটালি এখনো নিচ্ছি না। এবং 4টা মন্টেনিগ্রোর পারমিট আমাদের ইস্যু হয়েছে, এগুলো ইয়েস মানে অ্যাপ্রুভাল সহ, এগুলো খুব দ্রুত পাবো আমরা। তারপরে দেখা যাক ইনশাল্লাহ পরে। আসলে এখন থেকে রেজাল্ট না পাওয়া পর্যন্ত আর নতুন ফাইল নিয়ে চিন্তাই করবো না। ব্রাজিল হোসেন বলছেন, চিন্তায় আছি, আমার পারমিটের কোনো খবর নাই। নজরুল ভাইয়েরটা চলে আসছে, এটা নিয়ে খুব প্যারায় আছি ভাই, টেনশনে পড়ে আছি, আমার খোঁজ নাই। কেন, আপনি কয় বছর হয়েছে ফাইল জমা দিচ্ছেন? আমি তো জানি যে আপনার তো খুব বেশি দিন হয়নি। হ্যাঁ, আপনার সাথের একজনে চলে আসছে, আপনারও আসবে, টেনশন করে কি আছে? আর এই টেনশন করে কোনো লাভ আছে আপনার? বলেন, টেনশনে কি ফায়দা হবে আপনার? টেনশন করলে কোনো লাভ আছে? টেনশনও কোনো কাজ হবে না, এতে আমাদেরও টেনশন বাড়ে। আপনার সাথে আমার টেনশন বেশি ভাই। হ্যাঁ, ক্রোয়েশিয়া পারমিটের জন্য অনলাইন থাকা অবস্থায় কি আবার নতুন করে অনলাইন করা যায়? হ্যাঁ, করা যায়, কোনো সমস্যা নাই। শুধুমাত্র পারমিট ইস্যু হইলে নতুন করে পারমিট ইস্যু করতে পারবেন না, যতক্ষণ না আগের পারমিটটা ক্যান্সেল হয়, কিংবা এটা যদি ডেট এক্সপায়ার না হয়, তার আগ পর্যন্ত আপনি নতুন করে
পারমিট ইস্যু করতে পারবেন না। বুলগেরিয়া নিয়ে কিছু বলেন। কত আর বলবো, বুলগেরিয়া নিয়ে কালকে অনেক কথা বলছি, প্রতিদিনই বলি। আপনারা ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, এখন এই লম্বা লম্বা ভিডিওতে কিন্তু নানা প্রসঙ্গ নিয়ে কথা হয়, নানা প্রসঙ্গ নিয়ে নানা বিষয়ে প্রচুর কথা হয়। তো সুতরাং এগুলো দেখলে আপনারা অনেক কিছু নিতে পারবেন। ভিডিও না দেখে আমি দেখলাম, এটা একটা কি বলবো আর, আসলে ভিডিও শুরু হইলে শেষ পর্যন্ত একই প্রশ্ন করে, একজনও তো 100 বার লেখা, মানে যতক্ষণ ওর নাম না উচ্চারণ করি না পড়ি ততক্ষণ পর্যন্ত সে লিখতেই থাকে। লিথুনিয়া নিয়ে কিছু বলেন। বহুত বলছি কালকে, লিথুনিয়ার কাজ আমরা করি না। হ্যাঁ, আর কোনো কথা নেই, একটু কি লিথুনিয়ার কাজ করি না, একটু কি। এখন সার্বিয়া জমা দিলে ভিসা হবার চান্সেস কতটুকু ভাই? এখন সার্বিয়া নিয়ে কাজ যদি করতে চান অপেক্ষা করতে হবে। কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আস্তে 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 হবে। হ্যাঁ, সমস্যা নেই ইনশাল্লাহ। তবে জমা দেওয়া না দেওয়া এটা আপনার সিদ্ধান্তের ব্যাপার, কারণ যেহেতু সব কাজে এখন অনেক সময় লাগে। তো সুতরাং সময় যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে সেই হিসেবে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সময় দিতে হবে, সময় না দিলে কেউ আপনার কাজ করতে পারবে না। অনেকে তো প্রলুব্ধ করবে, আসেন 2 মাসে 3 মাসে 4 মাসে করে দিচ্ছি। আপনি তখন আমার বলবেন, দেখছেন ভাই আপনি তো ঘুরান বছরের পর বছর, ওরা তো 3 মাসে করে দেয়। ও একটু কি দেন, তারপরে বুঝতে হবে। কি খবর ভাই? রেহানা বেগম, কিসের খবর? সাব্বির সাব্বির কোন বলে, কোন দোলে কালে এখন কি জানি এগুলা ভাই। আমার 21 কনস্ট্রাকশন কাজে ভিসা পাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, 21 বছর তো ভালো বয়স। ক্রোয়েশিয়ার রেস্টুরেন্টের বিষয়ের ইস্যু কেমন এখন জানি না, এখন ক্রোয়েশিয়ার বিষয়ের ইস্যু জানি না। আমাদের যে কাজগুলো আছে ওগুলো নিয়ে আমরা, অস্ট্রেলিয়ার ভিসা হয় আপনার অফিসে, ট্যুরিস্টের জন্য ট্রাই করতে পারি, অন্য কোনো ওয়ার্ক পারমিট ভিসা হবে না। এভরিথিং রিয়েলিটি, হ্যালো, ইয়েস হ্যালো। আবু আহমদ রাসেল ভাই, পারমিটের নামে ভুল থাকলে কি আবার নতুন করে পারমিট ইস্যু করা লাগবে? অবশ্যই লাগবে। জন্ম তারিখ, পাসপোর্ট এবং নাম, একটা অক্ষর যদি এদিক সেদিক হয় খবরদার জমা করবেন না, ভিসা হবে না। অনেক সমস্যা এগুলা। সুতরাং এগুলা আগে কারেকশন করে এনে তারপরে জমা দেবেন। এখন ক্রোয়েশিয়ার ক্ষেত্রে তো আপনারা হয়তো দেখছেন যে সামান্য যদি কোনো ছুতা পায় ভিসা যায় না। তো এইসব ব্যাপারে সতর্ক থাকবেন, একদম নিখুঁত কাগজপত্র জমা দেওয়ার চেষ্টা করবেন। ওকে। বুলগেরিয়ার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করতে কেমন সময় লাগে? অনেক সময় লাগে ভাইয়া, ডেট টেট নিয়ে করতে হয়, তো অনেকে কন্ট্যাক্ট করে চুক্তিতে করে। 4 মাস হলো ফাইল জমা করছি, পারমিট হচ্ছে না এখনো। হ্যাঁ দেরি আছে দেরি আছে, 4 মাসে অস্থির হলে চলবে? হাঙ্গেরি নিয়ে কিছু বলেন ভাই। হাঙ্গেরি না, এই সম্পর্কে কোনো স্টাডিও করে নাই, তো এই সম্পর্কে তেমন কিছু বলতে পারি না। আপনারা ইউরোপের কয়টা দেশ নিয়ে কাজ করেন? আপাতত শুধু 2টা, ক্রোয়েশিয়া বুলগেরিয়া। রবের উপর ভরসা রাখলে শেষটা সুন্দর হবে ইনশাল্লাহ। হ্যাঁ এটা একদম বাস্তব, আল্লাহ পাকের ইচ্ছা। আপনার অফিস কোথায় ভাই একটু বলে? আমার বয়স 18। আমাদের অফিস টিকাটলি, টিকাটলি মোড়ে, রাজধানী মার্কেটের একদম পাশের বিল্ডিং চৌধুরী মল, এটা লিফটের। হ্যাঁ পাশে দেখবেন সেন্ট্রাল উমেন্স ইউনিভার্সিটি, ওমেন ইউনিভার্সিটি, সেন্ট্রাল না, ওমেন ইউনিভার্সিটি। আর এক পাশে হচ্ছে একটা, এই পাশে মানে পশ্চিম পাশে হচ্ছে ওমেন ইউনিভার্সিটি, আর পূর্ব পাশে হচ্ছে একটা মন্দির আছে, মন্দিরের পাশে বিল্ডিংটা একদম লাগোয়া বিল্ডিং, নাম হচ্ছে চৌধুরী মল, এটা লিফট 6। শনিবারে মার্কেট বন্ধ থাকে, বাট লিফট খোলা থাকবে দোতলা থেকে। আর এমনিতে শুক্রবার বন্ধ থাকে। ঠিক আছে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, যে কোনো সময় আসতে পারেন ইনশাল্লাহ। ভাই আমার ক্রোয়েশিয়ার পারমিট থানায় আটকে আছে, এবং সেটা যদি ডেলিভারি না হয় তাহলে আমি নতুন করে অনলাইন করে পারমিট কি পাবো? যতক্ষণ পর্যন্ত পারমিট রিসিভ না করেন, আর যতক্ষণ পর্যন্ত পারমিট ওইখান থেকে রিসিভ না করতে পারবে, আপনি তো জানেন না যে আদৌ আপনার নামে পারমিট ইস্যু হয়েছে কি হয়নি। এখন ওইটা আশা করে বসে আছেন, কিন্তু আপনি ওইটা পাইলেন না। সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে যখন অ্যাপ্লাই করতে যাবেন, যদি আপনার নামে পারমিট ইস্যু হয়ে থাকে, তাহলে তখনই আপনি জানতে পারবেন। আপনার এজেন্ট তখনই বলে দিবে যে আপনার নামে আগে একটা পারমিট ইস্যু হয়ে আছে। তখন আপনার কাজ বেড়ে যাবে, আপনার গ্রেপটা ক্যান্সেল করাইতে হবে, দেন হচ্ছে নতুনটা আপনার নামে ইস্যু করতে হবে। জেনারেল ওয়ার্কারের পারমিটে কি কাজ উল্লেখ থাকে? যেই কোনো কাজে জেনারেল ওয়ার্কার হলে আপনার
এই ধরেন আপনি কোনো কাজ জানেন না, কনস্ট্রাকশনের জেনারেল ওয়ার্কার হইতে পারে, আচ্ছা না যুগালি বলে না আমাদের গ্রামের ভাষায়, কুমিল্লা নোয়াখালী অঞ্চলে এই ভাষা খুবই প্রসিদ্ধ, যুগালি, হেল্পার। হ্যাঁ, ধরেন একজন ইলেকট্রিশিয়ান আছে, তার পিছনে দুইজন দাঁড়ায় থাকে ড্রিল করার মেশিন হাতে নিয়ে, আর যিনি মেন উনি তো বস, উনি যে সুইচ লাগায় সকেট লাগায়, হে পিছন দিয়া প্যারেক নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে, হে যে হুম হুম বললে সে একটা হাতে দেয়, হুম ওইটাও আপনি হলেন ওই হাতে দেওয়ার যুগালি। ওইটা ওইগুলোই জেনারেল ওয়ার্কার। হ্যাঁ, জেনারেল ওয়ার্কার। তবে আপনারা, আমি বরাবর যে কথাটা বলি যে আপনারা সবসময় কী করবেন, যাওয়ার আগে যাওয়ার আগে যখনই ফাইল জমা করবেন, যেখানেই জমা করেন না কেন, জমা করার পর কোনো একটা কাজ শিখে ফেলবেন। কনস্ট্রাকশন রিলেটেড কাজের চাহিদা কিন্তু সারা বিশ্বে আছে, এবং ড্রাইভিংটা কিন্তু ব্যাপক চাহিদা। তো ড্রাইভিং শেখার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা লাগবে, আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে। শুধু বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি এখানে গাড়ি চালাতে পারবেন না, আপনাকে দিবে না। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা হলে আপনার ওইখানে ছোটোখাটো একটা হয়তো টেস্ট হবে, আপনার টেস্ট তো অবশ্যই করবে, কারণ বাংলাদেশের রোড সাইন আলাদা, ওইসব দেশের রোড সাইন আলাদা, এবং গতি আর রাস্তায় আপনি কোন কোন রাস্তায় কত মাইল ব্যাগে চালাতে পারবেন, এগুলো বিস্তারিত আপনাদেরকে এগুলো শেখানো হবে আর কি। হ্যাঁ, নৈতিক শিক্ষা যেগুলো, কোথায় হরন বাজাবেন কোথায় বাজাবেন, কারণ বাঙালি তো অভ্যাস অনুযায়ী আপনি বাংলাদেশে ড্রাইভিং করছেন, অভ্যাস অনুযায়ী আপনি ওইখানে যে হরন বাজানো শুরু করুন, আর জরিমানা দিতে দিতে আপনার জীবন শেষ হয়ে যাবে। কারণ বাঙালি তো হুদেই হরন বাজায়। ধরেন সিগন্যাল পড়ে আছে, অনেক বড় সিগন্যাল, সামনে যাওয়ার কোনো হয় নেই, তখন হরন বাজাবে বাঙালি। কারণ বাংলাদেশের ড্রাইভারগুলো আসলে ম্যাক্সিমাম অশিক্ষিত, এবং তারা ওই যে রোড সাইন, রোডের নিয়ম কানুন, রোডের আদব কায়দা ওরা কিচ্ছু জানে না। তারা মনে করে হরন বাজাইতে পারলে এরা ড্রাইভার। ঠিক আছে, দৃষ্টি আকর্ষণের জন্য দেখছে অনেকে হরন বাজায়, বিশেষ করে মোটরসাইকেল চালায় যে কিছু পোলাবেন আছে, চ্যাংটা পোলাবেন, ফা 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 করে দৌড়ায় আর কি, হরন বাজা ফা 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 ফা। এতে যে কত মানুষ আছে, ওই সাইনোসাইটিস আছে, যে বেশি আওয়াজ শুনলে তাদের মাথায় সমস্যা হয়, অনেকে ব্রেন স্ট্রোক করে এই আওয়াজের কারণে। তো এই যে সাউন্ড পলিউশন, এইসব সম্পর্কে মানুষের কোনো জ্ঞানই নেই, বিশেষ করে বাঙালি ড্রাইভার যারা আছে, ওরা আমি বলবো যে অনেকটা অসভ্য। ওদেরকে যদি আপনি বলেন যে হর্ন বাজান কেন, ওরা কিছু বলবে না, তাও বাজাবে। তো এইগুলো হয়। তো এইসব যে নিয়ম কানুনগুলো আছে, কারণ ওরা তো সভ্য দেশ, আমাদের মতো অসভ্য দেশ না, ও আমার সভ্য নাগরিকও না। তো ওইখানে গেলে কিন্তু আপনি ঠেকে যাবেন, দেখবেন হর্ন বাজাইছে আর জরিমানা। তো জায়গায় জায়গায় আন্দাজে ব্রেক করবেন, কোথায় গতি কত বেগ হবে সেগুলো আপনি জানেন না। এইগুলো আপনাকে শেখানো হবে। শেখানোর পর আপনি ট্রেনিং দেওয়ার পর আপনাকে প্র্যাকটিক্যাল যে বিষয়টা সেটা করে দক্ষতা কতটুকু অর্জন করেছেন সেই আঙ্গিকে আপনাকে ট্রেনিং লাইসেন্স দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সুতরাং এসব জিনিসগুলা শিখার বিষয় আছে অনেক কিছুই। কি আর বলবো ভাই, নেপাল 3 মাস থেকে আসলাম আলী ভাইয়ের ওখানে, আমি নজরুল ভাই আরিফ ভাইদের সাথে ছিলাম। ম্যাক ব্যাটর কোম্পানি ছিল, ফালতু কোম্পানি। তো কি হয়েছে আপনার, ভিসা পাইছেন? রহিম মিয়া, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ক্রুশের জন্য বিএসএ ফাইল জমা করেছি, আজকে 55 দিন, দোয়া করেন ভাই। ফিয়ামানিল্লাহ, আপনার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ পাক আপনার মনের ন্যাক আশা পূরণ করুক, এবং আপনি ভিসা নিয়ে হাসি মুখে দেশে ফিরেন, এই আশা করছি। এখন কতলা সময় লাগবে ক্রুশের পারমিটের জন্য জানাবেন প্লিজ। এখন সময় লাগে ভাইয়া, 3 মাস 4 মাস লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে। আসলে এটা কেউ একজাক্ট কথা বলতে পারবো না যে কতদিন লাগে, এটা একজাক্ট কেউ বলতে পারবো না। কোনো কোনো জায়গা থেকে তো মাসখানেকের মধ্যে চলে আসে, আবার 6 মাসও লেগে যায়। হ্যাঁ, একজাক্ট সময় দিয়ে এখন আর এগুলো কেউ বলতে পারবো না, আসে না আসলে স্বাভাবিক। ক্রোয়েশিয়া ভিসা কি কন্ট্যাক্টে করা যায়? এসব জানি না ভাই। ভাই ক্রোয়েশিয়ার একবার রিজেক্ট খেলে পরবর্তী করণীয় কি ভাইয়া, যদি আপনাদের মধ্যে যদি জমা দেই? আমি গতকালকে এই বিষয়ে কথা বলছি, একটু আগেও এটা নিয়ে কথা বলছি, হয়তো 2 মিনিট আগে, যে আপনার আগে পারমিটটা যদি মেয়াদ থাকে তাহলে আপনি আর নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন না, যতক্ষণ না আপনি সেই পারমিটটা ক্যান্সেল করান। রবিউল হোসাইন ভাই, আমি দুবাই থেকে পারমিট পাইছি, কতদিনের ভিতরে জমা দিতে হয়? আপনি 60 ডেজের আগে জমা দিতে হবে। 55, 56, 57, 60, 60 না, 60-এ যাইন না আপনি, 50 দিনের মধ্যে জমা করে দেবেন ইনশাআল্লাহ।
মন্টিনিগ্রো সম্পর্কে কিছু বলেন। কি বলবো ভাই মন্টিনিগ্রো সম্পর্কে? একটু আগেই তো বললাম যে মন্টিনিগ্রোর কাজ এখন নিচ্ছি না আমরা। যখন আবার ওইভাবে কাজ শুরু হবে ব্যাপক আকারে, তখন আমরা আবার নেওয়া শুরু করবো। আপাতত যেসব মরা গাছে পানি ঢেলে লাভ আছে, এগুলো এমনিতে আমরা নানা ফাইল নিয়ে খুব বিপদের মধ্যে আছি। তো সুতরাং মন্টিনিগ্রো এখন বলা চলে যে একটা মরা গাছ, এটাতে এখন পানি ঢেলে কোনো লাভ নেই। শেষ হোক, শাখা প্রশাখা গজাক, পাতা পল্লবে সুশোভিত হোক, তারপর আমরা দেখব এটা নিয়ে ইনশাআল্লাহ। আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি, এখন আপনার দেখলে অনেক পরিচিত মনে হয়। যাক আলহামদুলিল্লাহ। ভাই ফাইল অনলাইন হওয়ার কতদিনের মধ্যে পারমিট আসে? ভাইয়া কেমন আছেন? বুলগেরিয়া পারমিট আসতে কতদিন লাগবে? বুলগেরিয়া 2 মাস 2.5 মাসের মধ্যে অ্যাটাস্টেশন হয়ে জমা হওয়ার পরে 2-2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ পারমিট চলে আসে। ভাই নেপাল যেতে সব মিলিয়ে কত খরচ হবে? ফাইল অনলাইন হওয়ার কতদিনের মধ্যে পারমিট আসে? আসসালামু আলাইকুম ভাই, আমি কুমিল্লা থেকে শুনছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লা আমার এলাকা, আলহামদুলিল্লাহ। মুসা শরীফ, ক্রোয়েশিয়ার এম্বাসি ডেট পাওয়া যাচ্ছে না, জানাবেন ভাই। এম্বাসি কোথায়? এখানে তো বিএফএস গ্লোবাল। ক্রোয়েশিয়া যেতে কত লাগে আর কতদিন লাগে? ওই যে আমাদের ভিডিও ডিসক্রিপশন দেখবেন ইনশাল্লাহ। দুবাই থেকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। সুমন রানা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নরসিংদী থেকে বলছি, অনেক ধন্যবাদ। এমডি ফেস স্যার, আসসালামু আলাইকুম রেজাল ভাই, আশা করি ভালো আছেন। আমি আপনার কোনো ক্লায়েন্ট না এবং আপনার কোনো আত্মীয় না, তারপর আপনার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, আমরা খুব উপকৃত হই। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আজকে 70 দিন পর মেসেজ আসছে, কিন্তু পাসপোর্ট এখনো হাতে পাই নাই। হয়তো ইনশাল্লাহ কালকে পাবো। ভিসা হয়েছে কিনা তাও জানি না, দোয়া করবেন ভাই। ভিসা হয় কি না হয় এখন তো এটা বোঝা যায়। বিএফএস গ্লোবাল থেকে যদি কালেক্ট করতে বলে তাহলে ধরে নেবেন ভিসা নাই। আর যদি আপনাকে কুরিয়ার বলে, যদি ইন্ডিয়া থেকে হয় ব্লু ডট, তাহলে ভিসা পেয়ে গেছেন। আর যদি নেপাল থেকে হয় ব্যাংক, তাহলে ভিসা হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, এইভাবেই তো দেখে আসছি আমরা। ওই কোম্পানি একটা ভিসাও হয় নাই ভাই, সব রিজেক্ট। আরে রেজাল ভাই, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ চলতি মাসের মধ্যে দেখা হবে ইনশাআল্লাহ। পিৎজা শেফ নিচ্ছেন ক্রোয়েশিয়ার জন্য? না ভাইয়া, শুধু কনস্ট্রাকশন। কেমন আছেন? কনস্ট্রাকশন আর ড্রাইভার। হ্যাঁ, যারা ড্রাইভার আছেন দক্ষ, বিশেষ করে মিডল ইস্টে যারা গাড়ি চালাইছেন, 12 চাকা, 20 চাকা, 22 চাকা, যেটাকে বলা হয় আপনার ভারী যানবাহন এবং পাতলা যে যানবাহন হালকা, দুটোটার জন্য ড্রাইভার লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, যাদের লোকাল এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে তাদের, অর্থাৎ কনস্ট্রাকশন এবং এবং হচ্ছে ড্রাইভার, এই দুটো লাগবে ক্রোয়েশিয়ার জন্য। আমার পজিটিভ থিংয়ে আছে। ও, আমার পজিটিভ থিংয়ে আছে। পারমিটতে আর কতদিন সময় লাগবে ক্রোয়েশিয়ার জন্য? বুঝি নেই ভাই আপনার এসব কথা। হাঙ্গেরি ফাল যেমনের না ভাইয়া। ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট আছে, কত সময় লাগে? কুমিল্লা লাকসাম থেকে শুনতেছি। জি ভাইয়া। সৌদি থেকে সময় এবং খরচ কত লাগে? চাঁদপুর থেকে দেখছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লার বরুড়া, বুঝছেন? কুমিল্লার বরুড়া থানা। ওইখানে আমি কারো দেখি না। কি ওই পর্যন্ত আমার ভিডিও পৌঁছায় না নাকি বুঝি না, কাউকে দেখি না পর্যন্ত। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বরুড়া থেকে ফাইল জমা করছে, একজন ভিসে হয়েছে, আমাদের রাকিব বরুড়া। আর কাউকে আমি বরুড়া জেরিন, জেরিন বরুড়া। ও এটা বড়ুয়া, বড়ুয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আছেন কেউ কুমিল্লা বরুড়ার?
এখানে তো অনেক প্রশ্ন আসছে ভাই আপনাদের, কিন্তু ম্যাক্সিমাম আননেসেসারি কোশ্চেন, একই কমন কোশ্চেন। হ্যাঁ, এই জন্য এগুলো আমি পড়ি না। এক একজন তো ধরেন 25-30 বার করে লিখতেছে, লিখুক, তাদের যতক্ষণ ভালো লাগে। ভাই লিখতে থাকেন, যতক্ষণ ভালো লাগে লিখতে থাকেন। হ্যাঁ, দিতে থাকেন, আমি দেখতেছি। আমি আছি কুমিল্লা লালমাই। লালমাই, আমি তো গরুরা ভাইয়া। হ্যাঁ, রিফাত রহমান, দিতে থাকেন আপনি, আমি দেখতে থাকি। আপনার যতক্ষণ হাতে কুলায় দিতে থাকেন। আবু আহমদ রাসেল, নেপালে 3-4 মাসে আসা যাওয়া থাকা খায় অ্যাপয়েন্টমেন্ট ইন্স্যুরেন্স মেম্বারশিপ বিপদ কত? ওই তো 3 লাখ, 2.5 লাখের মতো জায়গা। অনেকে তো আরো বেশি খরচ করে, 5 লাখ খরচ করে ফেলে। তবে আমার হিসাবে হয়তো বা আমি যেটা হিসাব করে দেখছি, সর্বসাকুল্য হয়তো 2.5 যেতে পারে সর্বোচ্চ, যদি একটু ভালো মন্দ থাকেন। হ্যাঁ, রিফাত রহমান, দিতে থাকেন। আপনার একসময় ক্লান্তি চলে আসবে, আমিও দেখতে থাকি। এমডি নাসির, মেয়েদের ভিসা কি হয়? না ভাইয়া, আপাতত কোনো ডিমান্ড নেই মেয়েদের। কনস্ট্রাকশন পারমিটের জব চেঞ্জ করা যায়? যায়, পরবর্তীতে যায় ভাইয়া। ওইখানে গিয়ে টিএসসি করে আপনি নতুন কন্ট্রাক্ট করে আপনি চাইলে নতুনভাবে কন্ট্যাক্ট করতে পারেন। তবে নতুনভাবে কন্ট্যাক্ট করলে আগের যে টিআরসি আছে, ওয়ার্ক পারমিট আছে, এগুলো ক্যান্সেল করে দিলে আপনার পারমিটটা ক্যান্সেল হয়ে যাবে। আবার নতুন করে সব কিছু করতে হবে। সেক্ষেত্রে পয়সা করি লাগে, পয়সা ছাড়া আসলে হয় না। সার্বিয়া নিয়ে কিছু বলেন, এখন কি সার্বিয়ার কাজ হয়? কত বলবো আর ভাই, এগুলো ওই ভিডিও শুরুতে অনেকবার বলে ফেলছি। হ্যাঁ, এক কথা ঘুরে ভিডিও বলতে আর কত ভালো লাগবে। চাঁদপুর হাজীগঞ্জের মাকসুদ ভাই, হ্যাঁ ভাইয়া, আপনি তো কালকে আসতেছেন, আসেন ইনশাল্লাহ। হ্যাঁ, 10 মাস পরে পেয়েছি, তবু ফসলের চলতে শুনলাম কাজটা হবে না, মনটা খারাপ। 25/3/2024 পারমিট দিল ভাই, বুঝতে পারলাম না মানে কি। টিআরসি কতদিনে হবে দাদা? ক্রোয়েশিয়ার টিআরসি তো 1-1.5 মাস লেগে যায়, 1 মাস 1.5 মাস সর্বশেষ করলে হয়তো। বুলগেরিয়া গার্মেন্টস ভিসা যেতে চাই, কি কোনো টাকা জমা দিতে হবে? আমি বুলগেরিয়া গার্মেন্টস ভিসায় যেতে চাই, আগে কি কোনো টাকা জমা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। আপনাকে কে পাঠাবে? ক্রোয়েশিয়া গেলে কতদিন পর বাংলাদেশে আসা যায়? আগে যান, তারপরে আইসেন। আগে যান ভাই, তারপরে আইসেন ইনশাল্লাহ। ঈদের পরে কি ফাইল জমা নেবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই সুব্রত দাস ভাই, আমি আশায় ছিলাম আপনি আমার কমেন্টটা পড়বেন। ঢাকা নবাবগঞ্জ থেকে। হ্যাঁ ভাই, এই যে পড়লাম আপনার কমেন্ট। সালাম ভাই। মাসুদ কাউসার, ওয়ালাইকুম সালাম। ওয়েল্ডিং কাজের জন্য কি ফাইল নিয়ে থাকেন? জি জি, এগুলো ভাই এক্সপার্ট কাজের জন্য তো আমরা ওয়েলকাম করি সবাই রে। এগুলো তো ভালো কাজ আছে, ডিমান্ড আছে। এখন ক্রোয়েশিয়ার ফাইল নিতে, জমা নিতে কত টাকা নিচ্ছেন? ওই আমাদের ভিডিও ডেসক্রিপশনে সব তথ্য পেয়ে যাবেন। হ্যাঁ, এখনই পাবেন, এই যে লাইভ চলতেছে না, এখানে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও ডেসক্রিপশনে। স্যার, আজকে আপনার অফিসে গিয়েছিলাম, 2 ঘন্টা বসে আসলাম আপনার জন্য। তারপর ম্যাডাম বলেছে আমার সাথে কথা বলে চলে যান, সমস্যা নেই, আপনার সাথে দেখা করার ছিল, কিন্তু সময়ের জন্য দেখা করতে পারি নাই। হ্যাঁ, আসবেন আবার ইনশাল্লাহ। লিমা মিডিয়া, সালাম আলাইকুম ভাইজান, আমি রুবেল মহেশিং থেকে। হ্যাঁ রুবেল, কেমন আছো ভাইয়া? তোমাদের পারমিট এখনো পাই নাই, শুক্রবার পর্যন্ত আমার কাছ থেকে টাইম নিয়েছে ইনশাল্লাহ, দেখি। মাসুদ রহমান বলছেন 12পাড়া, কুমিল্লা। জি, কুমিল্লার মানুষ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদুল্লাহ, সৌদি ফেরত প্রবাসী, আমি ইউরোপ সেনজেন দেশে যেতে চাই, অল্প সময় কোনো দেশে যাওয়া যায় না? অল্প সময় ইউরোপের ভিসা হয় না ভাই, সময় দিতে হবে অনেক। অল্প সময় আশা করলে ইউরোপের নাম নিয়ে লাভ নাই, হবে না। হুম, অল্প সময় বলে হয়তো অনেকে ফাইল নিবে, নিয়ে তো দিতে পারবে না, এখনই কষ্ট হবে পরে। অল্প সময় ভাই ইউরোপের ভিসা হবে না। হ্যাঁ, এই ব্যাপারে বলে রাখছি, সতর্ক থাকবেন। পারমিট আসছে, আটকে আছে, কি করব? পারমিট তো ভাই অনেকেরই আটকে আছে, যে আমাদের অনেক পারমিট আটকে আছে, পাচ্ছি আজকে কাল, এরকম করছি, কিন্তু আমাদের ক্লায়েন্টরা তো বিশ্বাস করে না। ওরা মনে করতেছে ওদেরকে ঘুরেছি। আজকে তো একজন বলছে যে ভাই আমার ফ্যামিলি আছে, আর কত ঘুরাইবেন, দিয়ে দেন, এই না সে না, তো নিয়ে যাবে, আমার তো কোনো সমস্যা নেই। আমার কাছ থেকে আরেক জায়গায় যাবে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এইভাবেই চলতে থাকবে। তো সবাইরই তো এই অবস্থা আমি দেখছি মোটামুটি। আসসালামু আলাইকুম ভাই। নর্থ মেসিডোনিয়া ভিসা কি রেশিও কেমন? আমি নর্থ মেসিডোনিয়া নিয়ে কাজ করি না, এই ব্যাপারে আমি এখনো কোনো স্টাডি
এবং নর্থ মেসিডোনিয়ার প্রসেসিং সিস্টেম কি তাও আমি জানি না। আল্লাহ যদি কবুল করে, যেহেতু আপনারা বারবার বলছেন এসব বিষয় নিয়ে, আমি এগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করব, তারপর আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন এমন কিছু তথ্য আসলে আমার জানা নাই, আন্দাজে কি তথ্য দিব আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ভাইজান, আজ 15 মাস ধরে ইউরোপ যাওয়ার জন্য ঘুরতেছি, কোনো লবিং পাচ্ছি না ভাই, যার কাছে দেশে ঘোরায় কি করবো বুঝতে পারছি না, আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। আমারও তো ভাই এরকম হয়, অনেকের তো 2 বছর মেয়াদি ফাইল আমার কাছে পড়ে আছে, আমি মিটিয়ে দিতে পারিনি। তো সুতরাং সবাই যে আপনাকে সফল করে দিবে, এবং ধরেন আমাদের এখন অনেক বিষয় হচ্ছে, অনেকে ভাবছেন যে এই ব্যাটার মনে হয় সব বিষয় হয়। না ভাই, গতকালকে আমাদের রিজেক্ট হয়েছে। হ্যাঁ, এই যে আমাদের এই পর্যন্ত ধরেন 35টি বিষয় হয়েছে, 35টার মধ্যে 2টা রিজেক্ট। ঠিক আছে, আর অপেক্ষা আছে এখনো দুইটা চারটা, দুই একজন আর হলো দুইজন, মোট 3জন আছে ভিসার জন্য নেপালে, এই যে কোম্পানি জুকি টাইমের, আর অন্য কোম্পানি আরও কিছু আছে। তো সুতরাং আমাদের সব কাজ হয় না, তো এটা হয়ে থাকে। এখানে আমি এই যে কোম্পানিতে কালকে আমাদের 80 রিজেক্ট হলো, আমি অবাক হয়ে গেলাম যে আসলে এই যে এই বিষয়টা আমরা একদম একদম অপ্রস্তুত। এটা কেন হইলো আমরা জানি না। 8 নম্বর, ওর আশেপাশের ওর বন্ধু বান্ধব যারা আসছিল প্রত্যেকেই ভিসা হয়েছে, কিন্তু ওটা রিজেক্ট। তো এই জন্য আমি কালকে একজনকে বললাম যে এটা আপনি কি বলবেন, এটা কি তকদির না, নাইলে এমন হবে কেন? ঠিক আছে, তো এই বিষয়গুলো আসলে অনেক বেদনাদায়ক যে ঠুসঠাস করে একদম ঠুস করে রেজাল্ট চলে আসে। যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই সময়ের যে ব্যাপারটা, 6 মাসে কেউ দিতে পারে না পারমিট, 1 বছরে দিতে পারে না, 13 মাসে, 18 মাস, তো আমি তো দিতে পারি না। আমি তো এরকম কত পাবলিকের কাজ দিতে না পেরে গালি শুনে ফাইল ফেরত দিয়ে দিছি। প্রচুর গালি গালা শুনতে হয় আমাদের, জানেন, ভদ্র ভাষায় গালি, শালামালা বলে না, কিন্তু ভদ্র ভাষায় যে গালি দেয় একদম, মানে এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যায়। তারপর আমরা কি করবো, আর দিয়ে দিই, জান ভাই পারিনি, কি করবো, ব্যর্থ। সব কাজে সফলতা আমাদের আসবে না, এটা কেউ বলতে পারবো না। 100 ভাগ গ্যারান্টি দিয়ে করে দিব, 100 ভাগ গ্যারান্টি দিয়ে করে দেবো, এই নিশ্চয়তা যারা দেয় তাদের চাইতে বড় বাটফার দুনিয়াদের কেউ নেই। তো সুতরাং আমাদেরও কখনোই 100 ভাগ হবে না, জীবনেও হবে না। ব্যর্থতা সফলতা নিয়েই কাজ। আপনি মাথায় রাখবেন, আমরা আমাদের তরফ থেকে 200 ভাগ চেষ্টা করি, 100 ভাগের উপরে গিয়ে। আর বাকি আল্লাহ পাক কারো ভাগ্যের জন্য রেখে দেন, কারো ভাগ্যে হয় না কখনো, এমনটা হয় আমাদের। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথা রাখবেন। আমরা সব কিছু সবার সামনে খোলামেলা বলতে পছন্দ করি, পরে যাতে আর এগুলো নিয়ে কোনো সমস্যা না হয়। অনেকের পারমিট আছে এখন আমরা দিতে পারি নাই, 2 বছর হয়ে গেছে, এমনও কাজ আমাদের কাছে আছে এখনো দিতে পারি নাই। 2.5 বছর অপেক্ষা করে আমাদের মাধ্যমে ভিসা করছে, কারণ তার ধৈর্য ছিল। কিন্তু এই 2.5 বছর কিন্তু আমার চুলগুলো সব পেকে গেছে, এই যে এখন কালি লাগে দেখছেন, মেহেদি রং, ভিতরে কিন্তু সব সাদা চুল। এই শুধু পেরেশানি দিতে দিতে, কিন্তু কি করব। তারপরে বলছি ভাই, আমরা কখনো ফেক পারমিট এই না সেই না এগুলো দিয়ে কখনোই আপনাকে পাঠাবো না। গালি দেন, যা করেন খুশি নেন, ফিরিয়ে নিয়ে যান ফাইল, কোনো সমস্যা নেই, কিন্তু এই বোম বাং এগুলো আমরা কখনো করবো না। ঠিক আছে, তো এই জন্য বলি যে সফলতা কেউ কখনো আপনাকে দিতে পারবো না, এবং কেউ এই নিশ্চয়তা দিতে পারবো না। সফলতা ব্যর্থতা থাকবে, কারণ এটা বিজনেস না। আর কাজটা যেহেতু বাংলাদেশে কারো হাতে না, বাংলাদেশে কেউ এটা করতে পারবে না, এটা হচ্ছে ওই দেশের প্রশাসনিক ব্যাপার। ওইখান থেকে নানা কিছু আসে, পারমিট আসে ওইখান থেকে, পুলিশ স্টেশন থেকে, আপনার কন্ট্যাক্ট লেটার আছে, অ্যাকোমোডেশন লেটার, তারপরে আপনার জব অফার লেটার, এগুলো আসে। আসার পর পুরাটাই হচ্ছে ওদের প্রক্রিয়া, বাঙালিদের এখানে কোনো হাত নাই। আমরা এখান থেকে যারা কাজ করি তাদের কোনো হাত নাই। কেউ যে অমুক এজেন্ট সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে কাজ করে নিয়ে আসছে, এর মতো চাপাবাজি আর মিথ্যাবাদী ধাপ্পাবাজি আর কিছু নেই, এটা কার পক্ষে সম্ভব না। ঠিক আছে, এগুলা মাথায় রাখবেন। যদি কেউ বলে এরকম, একদম প্রথম কথা আপনারা বুঝে নেবেন যে বাটপার, অনেক বড় বাটপার। এগুলো কিছু করার থাকে না, যখন আপনার এম্বাসিতে ফাইল চলে যায়, চুপচাপ দেখা ছাড়া আর কারো কিছু করার থাকে না। ওকে, এগুলো মাথায় রাখবেন। অনেক কথা বলি তো, 2 ভাই একসাথে আসছে, আটকে এখন কি কি করা যায় ভাই, আমাদের 2 ভাই একসাথে আসছে আটকে, এখন কি করা যায় বুঝি না ভাই, আবার বলেন কি হয়েছে ভাই। কি হয়েছে ভাই, আমাদের 2 ভাই একসাথে আসছে আটকে, এখন কি আশা করা যায়, বুঝি নাই ভাই, খুলে বলেন ভাই। এটা কি প্রশ্ন করলেন ভাই? আমাদের 2 ভাই একসাথে আসছে আটকে, এখন কি আশা করা যায় মানে কি? সার্বিয়া নিয়ে কাজ করেন বা সার্বিয়ার ফাইল নেবেন? আপাতত নিচ্ছি না ভাই, সার্বিয়ার ফাইল আপাতত নেবে না। দুবাই থেকে 6G ওয়েল্ডার কি নেবেন? জি জি,
এগুলো খুব চাহিদা ভাইয়া, মিগ ওয়েল্ডার, অর্ক, তারপরে এগুলো খুব চাহিদা ভাই। পারমিট পাওয়ার পর কয়দিন পর বিএফএসসি ফাইল জমা দিতে হয়? ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আপনি 50 দিনের মধ্যে জমা করে দেবেন, সর্বোচ্চ 56-57, এর বেশি যাবেন না, এর মধ্যেই জমা করে দেবেন। হাঙ্গেরি ফাইল কি নেবেন না? হাঙ্গেরি কাজ করি না। আসসালামু আলাইকুম রেজাল ভাই, চিটাং থেকে ইসমাইল। কি অবস্থা ভাইজান? ইসমাইল ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাঙ্গেরি ওয়ার্ক পারমিট কি হয়? হয় তো, অনেকেই বিষয় করছেন, পারমিট আসছে বিষয় করতেছে অনেকে দেখি, কিন্তু আমি করি না। সাউথ কোরিয়া কৃষিকাজের বিষয় হয় বেসরকারিভাবে, জানি না ভাইয়া। পারমিট আসতে দেরি হলে পুলিশ ক্লিয়ারেন্স আবার করতে হবে? যদি মেয়াদ না থাকে তাহলে তো পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়, কারণ পুলিশ স্টেশন থেকে এগুলো যাচাই বাছাই করে দেয়, তো অনেক সময় মেয়াদ চলে গেলে পারমিট তারা দেয় না, নতুন একটা পুলিশ ক্লিয়ারেন্স চায়। তো আপনারা এগুলো প্রস্তুত থাকবেন সবসময়। স্যার আমি বুলগেরিয়া যেতে চাই, আগে কত টাকা নিতেছেন? বুলগেরিয়ার জন্য প্রথমে 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে। হ্যাঁ, আমাদের 2 ভাই পারমিট একসাথে আসছে, একসাথে আসছে, আটকে আছে, এখন কি করা? ও এই কথা বলছেন, 2 ভাইয়ের পারমিট আটকে আছে, ওইটা বলছেন আপনি? পুলিশ স্টেশনে যোগাযোগ করেন, কি কারণে আটকে আছে খোঁজখবর নেন, খোঁজখবর, এবং যে আপনাদের এই প্রসেসটা করছে তাকে বলেন এগুলো খোঁজখবর নিতে, সেই বলতে পারবে যে কী কারণে আটকে আছে, কী কারণে আছে, সেই অনুযায়ী তাকে এটা ইয়ে করতে হবে, সলিউশন করতে হবে। ভাই আপনি কি এখন লাইভে আছেন? এই রে খোদা, এত লম্বা লাইভ হয়ে গেল, লেখাই আছে লাইভের সামনে লাইভ, 32 মিনিট হয়ে গেছে টানা। চেক রিপাবলিক নেন কি না? না ভাইয়া, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশনের মেয়াদ থাকে কতদিন? কোনো অ্যাটাস্টেশন ফ্যাটাস্টেশনের মেয়াদ নাই। আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে মেয়াদ লেখা আছে ইস্যু ডেট, ওই দিন থেকে 6 মাস, এরপর আর কিছু নেই। ঠিক আছে। আর ক্রোয়েশিয়ার টিআরসির মেয়াদ কি 1 বছর হয়? জি জি 1 বছর হয়, টিআরসির মেয়াদ 1 বছর হয়। বাপরে, অনেক প্রশ্ন আপনাদের। বুলগেরিয়াতে কি নন স্কিল ভাবে ফাইল জমা দেয়া যাবে কি? এখন তো ভাই বুলগেরিয়াতে ম্যাক্সিমাম হয় গার্মেন্টসের কাজ, তো গার্মেন্টসের কাজ হলো সেলাইয়ের কাজ, সুইংয়ের কাজ, তো এটা তো নন স্কিলে কিছু নেই। এখন যাবেন সেখানে কাজ যখন না পারবেন, তাহলে তো কেমন কথা। অনেক সময় বুলগেরিয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওদেরকে ভিডিও দিতে হয়, ভিডিও দিতে হয়। হ্যাঁ, তো সুতরাং আপনার কাজ জানতে হবে, গার্মেন্টসের কাজ জানতে হবে। আপনি যদি এখন নাও জানেন, ফাইল জমা করার পর যে প্রসেসিং টাইমটা থাকে 6 মাস 7 মাস যা লাগে, ওই ফাঁকে আপনি কাজটা শিখে ফেলবেন। 1-2 মাস 3 মাসের বেশি লাগার কথা না। না, সার্বিয়ার ফাইল আপাতত নিচ্ছি না, আমাদের যেগুলো হাতে আছে সেগুলো কাজ শেষ করে তারপর আমরা নিব ইনশাল্লাহ, এখন আর নিচ্ছি না আপাতত। ভাই বুলগেরিয়াতে কি রেস্টুরেন্ট ভিসা হয়? হয় হয়তো, কিন্তু আমাদের কাছে এই ধরনের ভ্যাকেন্সি নাই। সৌদি থেকে সময় কেমন লাগে ভাই ক্রুইসের জন্য? সৌদি থেকে ক্রুইসের জন্য বাংলাদেশিদের তুলনায় অনেক কম সময় লাগে, এবং তারা 2-2.5 মাসে ওইখান থেকে ডেলিভারি পেয়ে যায়, আরও আগেও পায় অনেকে, অনেক আগেই পাবে বাংলাদেশের তুলনায়। বাংলাদেশে যদি 1 বছর লাগে ধরে রাখেন, তাহলে ধরেন এখানে 12 মাস যদি লাগে, বাংলাদেশে তাহলে ওখানে 6 মাস 7 মাস ওরা পেয়ে যাবে, আরও আগেও পায় ক্ষেত্র বিশেষে। কাজাকস্তানের বিষয় হয় জানি না, তো আমরা করি না ভাইয়া কাজাকস্তান। কেউ কি কাজাকস্তানের বিষয় করেন? আমাকে একটা টুক করে দিন। ক্রুইসের টিএসসি কার্ড করার সময় কি অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স লাগে? জি, অবশ্যই আপনাকে অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্সটা সাথে করে নিয়ে যেতে হবে, অ্যাটাস্টেশন করা যেটা হার্ড কপি, ওইটা সাথে করে নিয়ে যাবেন। ওইটা ছাড়া আপনার ইয়া নিবে না, ফিঙ্গার নিবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আমি আমার ছোটো ছোটো যে ভিডিওগুলো আছে সেগুলোতে সবসময় বলে দিই বিষয়টা। এখন পিসি অ্যাটাস্টেশন হতে কত সময় লাগবে বুলগেরিয়ার জন্য? বুলগেরিয়ার বিষয়টা একটা জটিল ভাইয়া। প্রথমত হলো আপনি যে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করবেন সেই জন্য আপনি অ্যাম্বাসিতে মেইল করতে হবে, তাদের বলবে আমার কাছে 25টা 30টা 50টা পুলিশ ক্লিয়ারেন্স আছে, এগুলো আমি অ্যাটাস্টেশন করব। যখন মেল দিবেন তারা আপনাকে একটা ডেট দিবে, ওই ডেটে আপনি গিয়ে মেইলটাকে, যে মেইল দিল তারা ডেটের, ওখানে লিখে দিবে এত তারিখে আপনি জমা দিবেন এতটার সময়, ওইটা আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন, গিয়ে জমা করে দেবেন। তবে এই ক্ষেত্রে তারা যে ডেটগুলো দিয়ে থাকে সেগুলো আপনি যেদিন মেইল করলেন সেই সময় থেকে 4 মাস 5 মাস পরে গিয়ে তারা ডেট দেয়। তো নিজেই চিন্তা করে দেখেন, এই সময়ের ভিতরে যদি আপনি জমা করতে যান বা জমা করতে চান, সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ না, এটা এক্সপায়ার হয়ে যাবে, আপনাকে আবার নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। তো এই জন্য অনেকে কম টাকা করে ফেলে, আন্ডার টেবিল, ঠিক আছে, বেশি টাকা দিয়ে। আপনি ক্রোয়েশিয়ার জন্য অ্যাডভান্স কত টাকা নিয়ে থাকেন? অ্যাডভান্স ক্রোয়েশিয়ার জন্য এখন 2 লক্ষ টাকা।
সৌদি থেকে নাকি এখন পুলিশ থেকে লাগবে না, আই হ্যাভ নো আইডিয়া। দেখেন, জেনে রাখেন, আজকে একজনে পোস্ট করলো আমি দেখলাম, বাট গতকালকে পর্যন্ত দেখছি লাগে। খোঁজ নিব আমি ইনশাল্লাহ, এই ব্যাপারে আপডেট দেওয়ার থাকলে আমি দিব ইনশাল্লাহ। হ্যাঁ, পারমিটের নেপাল যাওয়ার ব্যবস্থা কি আপনারা করে দেন একটু বলুন। হ্যাঁ অবশ্যই, সকল প্রসেসিং আমরা করে দিই একদম। ওইখানে যাওয়া, থাকা, টাকা সহ এভরিথিং, সকল বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি। আর এখন তো আর থাকার বিষয়, খাওয়ার বিষয়ে আমাদের হেল্প করার দরকার হয় না, কারণ অনেকে অনেক কিছু চিনে ফেলছে। এবং এই সম্পর্কিত আমি অনেকগুলো ভিডিও দিছি, তো কোথায় থাকবেন, খাবেন, এসে এর বাইরেও এখন যারা যায় তারা নিজেরাই বাসা ঠিক করে থাকতে পারে। সুতরাং ওইখানে যাবেন, থাকা নিয়ে টেনশন করতে হবে এরকম না। প্রচুর বাঙালি আছে, কোথাও না কোথাও আপনার ঠাঁই হয়ে যাবে। ঠিক আছে, অনেক আছে বাঙালি। ভাই ক্রোয়েশিয়া আপনারা কত টাকা অ্যাডভান্স নেন? বললাম তো একটু আগেই। ভাই সার্বিয়ার বিষয়ের খবর কি? ভিসা কি হয়? এখন টুকটাক হচ্ছে ভাইয়া, আমাদের অনেকগুলো প্রসেস করা আছে, ইনশাল্লাহ খুব দ্রুত আমরাও রেজাল্ট নিয়ে আসবো, খুশি খবর ইনশাল্লাহ। মন্টিনিগ্রো নিয়ে কিছু বললে ভালো হতো। মন্টিনিগ্রোর উপর ঠাড়া পড়ছে এখন, খুবই ঠাড়া পড়ছে, গজব পড়ছে। গজব ভালো হোক, তারপর আমরা বলবো। ভাই পারমিট আসার পর কত টাকা নেন আপনারা? ওই যে শুরুতে দিবেন 2 লাখ ক্রোয়েশিয়ার জন্য, পারমিট আসার পরে 2 লাখ, আর বুলগেরিয়ার জন্য শুরুতে 1 লাখ, পারমিট আসার পরে 1 লাখ। ঠিক আছে, বিশাল দীর্ঘ লাইভ হয়ে গেছে। আপনার কাছে ফাইল জমা দিতে চাই, কোন দেশে দিলে ভালো হবে? আমরা তো এখন ক্রোয়েশিয়া বুলগেরিয়া দুইটা করি, দুইটারই বেশি রেশিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। একটা হলো ক্রোয়েশিয়া, সেখানে অনেক সময় লাগবে, আপনার মিনিমাম 1 বছরের জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকতে হবে। আর বুলগেরিয়ার জন্য 6 থেকে 7 মাস এখনকার প্রসেস অনুযায়ী, এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন ভাই। অনেক লম্বা লাইভ হয়ে গেল, প্রায় 36-37 মিনিট হয়ে গেছে। আমি আর দীর্ঘত করতে চাই না, এবং যারা এখানে কোশ্চেন করছেন ভাই, আপাতত আমি বলবো যে বন্ধ রাখেন, আজকে আর কোশ্চেন নিব না। আগামী দিন আমি তো প্রতিদিনই আসি, হ্যাঁ প্রতিদিন আসবো ভাইয়া ইনশাল্লাহ। প্রতিদিন আপনাদের সাথে কথা হবে, গল্প হবে। এখানে কোনো প্রশ্ন উত্তর পর্ব না, আপনারা কিছু ইনফরমেশন জানতে চান, আমি আমার সাধ্য অনুযায়ী অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করি। আমার তথ্যগুলো আপনারা মিলিয়ে দেখবেন, যদি না মিলে তাহলে যেটা সত্যি এটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা আপনাদের কাছে বাড়তি কথা মনে হয় কিংবা অতিরঞ্জিত মনে হয় সেটা আপনারা পরিহার করবেন। ঠিক আছে, এবং আমার কথা আর ইনফরমেশনগুলো ভুল থাকলে সেগুলো আপনারা আমাকে ধরিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি সংশোধন করে নেবেন নিজেকে। মানুষ তো জানার বা বলার জ্ঞানের পরিধি সীমাবদ্ধ, এটা সবাই জানে মানুষের, তো এটা হইতেই পারে। এবং ভুল ভুল কথা মুখ দিয়ে এমনিতে বের হয়ে যেতে পারে, যেহেতু মানুষ হইতেই পারে। তো সুতরাং এগুলো আপনারা আমাকে ধরিয়ে দিন ইনশাল্লাহ, আমি নিজেকে সংশোধন করে নেব। তো আবার আগামী দিন আসবো, ঠিক আছে, 10টা থেকে 11টার মধ্যে ইনশাল্লাহ। প্রতিদিন আসার চেষ্টা করবো, আপনাদের সাথে বসে গল্প করব, একটু সময় কাটাবো, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আগামী দিন আবার দেখা হবে। যাওয়ার আগে আপনি যদি এখনই যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর হচ্ছে যারা নেপালে, ইন্ডিয়াতে আমাদের বা অন্য যেই কোনো ভাইয়েরা অপেক্ষা করছেন ভিসার জন্য, তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। আল্লাহ পাক সবার উপর রহমত বর্ষণ করুক এবং সবার মনের আশা পূর্ণ হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের যারা বুলগেরিয়া, ক্রোয়েশিয়া বা অন্যান্য দেশের প্রসেসিংয়ে বসে আছেন, যারা ফাইল জমা করেছেন, তাদের সবার কাজটা সুসম্পন্ন হোক সুন্দরভাবে। আল্লাহ পাক সবার উপর রহম করুন, রহমত বর্ষণ করুন। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করছি। সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ পাক সবাই স্বপ্ন পূরণ করুক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।